বড়মঙ্গল 2025 বছরের তৃতীয় বড়মঙ্গল কখন, কেন এটি বিশেষ? তৃতীয় বড়মঙ্গল পড়েছে 27শে মে 2025। এই দিন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার সাথে শনি জয়ন্তীও পালিত হবে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বড়মঙ্গল নামে পরিচিত। এই সময় বজরংবলীর বৃদ্ধ রূপের পুজো করা হয় বলে একে বুধুয়া মঙ্গলও বলা হয়ে থাকে। বড়মঙ্গলের সময় সত্যিকারের হৃদয়ে বজরংবলীর পূজা করলে সমস্ত ইচ্ছে পূরণ হয়। এটি বাড়ি, পরিবার এবং জীবনে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করে। বছরে দুটি বড় মঙ্গলবার কেটে গেছে, এখন তৃতীয় বড় মঙ্গল কখন আসছে আসুন এবার জেনে নিই। বছরের তৃতীয় বড় মঙ্গল 27শে মে। এই দিন জ্যৈষ্ঠী অমাবস্যার সাথে শনি জয়ন্তীও রয়েছে। এমন পরিস্থিতিতে এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা নিলে বড় মঙ্গলের ফল দ্বিগুণ হতে পারে। বৈদিক পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে তৃতীয় বড় মঙ্গল উপবাস পালিত হবে। অমাবস্যা তিথি 26শে মে দুপুর 12টা11 শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 27শে মে সকাল 8টা31 শেষ হবে। এই দিন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা পালিত হবে। শনি জয়ন্তী ও রোহিণী উপবাসও এই দিন পালন করা হবে। এই দিন ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 4:03 থেকে ভোর 4:44 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে 11:51 থেকে অর্থাৎ সকাল 11:51 থেকে দুপুর 12:46 পর্যন্ত। অমৃতকাল থাকবে দুপুর 12টা থেকে 1:25 পর্যন্ত। রাহুকাল থাকবে দুপুর 3টে থেকে 4:30 পর্যন্ত। এই সময় কোনো পুজো হয় না। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 2:36 থেকে দুপুর 3:31 পর্যন্ত। গোধূলি সময় থাকছে সন্ধে 7টা11 থেকে রাত 7টা31 পর্যন্ত। আর নিশিতা মুহূর্ত থাকবে 11টা অর্থাৎ রাত্রি 11টা58 থেকে রাত্রি 12টা39 পর্যন্ত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটি খুবই বিশেষ বলে মনে করা হয়। এই মাসে ভগবান শ্রীরাম ও হনুমানজির প্রতি বিশেষ প্রার্থনা ও পুজো করার একটি ঐতিহ্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস আছে যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল। এই কারণে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বড় মঙ্গল বা বুধুয়া মঙ্গল নামে পরিচিত। বড় মঙ্গলের দিন ভগবান শ্রীরাম ও হনুমানজির পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বড় মঙ্গলে উপবাস ও প্রার্থনা করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং নষ্ট কাজও সুসম্পন্ন হয়। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই যে কি কি কাজ করবেন। তৃতীয় বড় মঙ্গলে সকালে স্নান করার পর হনুমানজির যথাযথ বিধি মেনে অবশ্যই পুজো করুন। এরপর সুন্দরকাণ্ড ও হনুমান চালিসা পদ্ধতিগতভাবে পাঠ করুন। হনুমান চালিসা কমপক্ষে 7 বার বা তার বেশি 11 বার বা 21 বার পাঠ করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই কাজটি করলে ভক্ত বজরংবলীর আশীর্বাদ লাভ করেন। এছাড়াও সকল ইচ্ছা পূরণ হয় এবং জীবনের সকল ধরনের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই কারণে পুজোর সময় সুন্দরকাণ্ড ও হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত আবশ্যক। এই তৃতীয় মঙ্গলবার বজরংবলীর পুজোর সময় অবশ্যই পঞ্চমুখী প্রদীপ জ্বালানো ব্যবস্থা করুন। এটি একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তৃতীয় মঙ্গলবার দিন অবশ্যই হনুমানজিকে লাল রঙের পোশাক নিবেদন করুন এবং 2টো পান নিবেদন করুন এবং বুন্দির লাড্ডু বা বেসনের লাড্ডু নিবেদন করুন। এরপর হনুমানজির সামনে পঞ্চমুখী প্রদীপ জ্বালান। তারপরে হনুমান চালিসা পাঠ করুন।
এটি করার মাধ্যমে বজরংবলী আপনার উপরে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি আশীর্বাদ করে থাকেন। পঞ্চমুখী প্রদীপ জ্বালানোর জন্য সর্বদা খাঁটি গরুর ঘি ব্যবহার করা উচিত। যদি কোনো কারণে ঘি না থাকে তাহলে সর্ষের তেলে 5টি ছোট গুড়ের দানা মিশিয়ে হনুমানজির জন্য পঞ্চমুখী প্রদীপ জ্বালাতে পারেন। এই সমস্ত বিষয় মাথায় রেখে যদি আপনি পঞ্চমুখী প্রদীপ জ্বালান তাহলে এটি আপনাকে সকল ধরনের নেতিবাচকতা এবং অশুভ শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। এই পঞ্চমুখী প্রদীপ আপনি আবার প্রদোষের সময়ও জ্বালাতে পারেন এবং এটিকে অধিক শুভ বলে মনে করা হয়। সকালবেলা যেরকম আপনি পঞ্চমুখী প্রদীপ জ্বালাবেন, হনুমানজির পুজো করবেন, ঠিক তেমনি প্রদোষের সময় পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অধিক শুভ বলে মনে করা হয়। প্রদোষকাল হলো সূর্যাস্তের প্রায় 45 মিনিট আগে থেকে সূর্যাস্তের 45 মিনিট পর পর্যন্ত সময়কাল। এই সময়টি মূলত ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত। হনুমানজিকে ভগবান শিবের একাদশ রুদ্র অবতার হিসেবে বিবেচনা করা হয়। এমন পরিস্থিতিতে এই সময়কালে হনুমানজির উদ্দেশ্যে পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন জ্যৈষ্ঠ অমাবস্যার সাথে শনি জয়ন্তীও পড়েছে। এমন পরিস্থিতিতে এই দিনে বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিলে বড় মঙ্গলের ফল কিন্তু দ্বিগুণ হবে। এই দিন আপনি অবশ্যই দান করতে পারেন, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি অভাবী ব্যক্তিদের খাবার ও পোশাক দান করতে পারেন, এতে বজরংবলীর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। এবার বলে দিই শনিদেবের কিছু উপায়। যদি আপনার রাশিফলের শনির ধাইয়া বা 7.5 চলছে তাহলে এই দিন আপনি শনিদেবের সাথে সম্পর্কিত কিছু প্রতিকার করতে পারেন। পিপল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে শনিদেবের নামে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এটি আপনার রাশিচক্রের শনির অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়াও শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে আপনি শিবলিঙ্গে লোহার পাত্রে সরিষার তেল অর্পণ করতে পারেন। এটি আপনার রাশিফলের শনিদেবের অবস্থানকে শক্তিশালী করতে পারে। এই দিন শনি মন্ত্র জপ করে শনিদেবকে স্মরণ করা উচিত। এটি করলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। শনি জয়ন্তীতে কালো জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কালো পোশাক, কালো উড়দ ডাল, কালো জুতো, কালো তিল, লোহা ও তেল দান করার সময় ওম প্রম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। একই সাথে শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের মূর্তির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে শমী গাছ লাগালেও শনিদেবের ক্রোধ থেকে রক্ষা পাওয়া যায়।